আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা। আর কিছুদিন পরেই তোমাদের সেই এইচএসসি পরীক্ষা শুরু। কলেজে ওঠার পর থেকেই যে পরীক্ষার জন্য তোমাদের অনেক বেশি পরিশ্রম শুরু হয়েছিল, লাস্ট কিছু মাস যার অনেক বেশি ছাপ তোমাদের মধ্য দিয়ে গিয়েছে, ইনশাল্লাহ সেই পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমাদের লাস্ট আর 10 থেকে 11 দিনের মতো বাকি আছে। ঠিক এই সময় এসে কেউ নিশ্চয়ই নতুন করে কোনো কিছু পড়তে যাবে না। তার লাস্ট মুহূর্তে এই সময়ে তার কি করা উচিত সেটা নিয়ে আজকের ভিডিও। তোমরা যারা অলরেডি এতদিন ধরে টেস্ট পেপার সলভ করেছো, বিভিন্ন অনুশীলন সলভ করেছো, বিভিন্ন এমসিকিউ সলভ করেছো, সিকিউ সলভ করেছো, তোমাদের প্রিপারেশন অনেকটাই কিন্তু গোছানো। কিন্তু শেষ মুহূর্তে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে রিভিশন। তুমি একটা সাবজেক্ট অনেক ভালো করে পারো, কিন্তু তুমি যদি রিভিশন না দাও, দেখবা পরীক্ষার সময় পরীক্ষার হলে বসে হুট করে একটা প্রশ্নে তুমি আটকে যেতে পারো। ডেফিনেটলি এই জন্য তোমার এখন শেষ মুহূর্তে এসে রিভিশন দিয়ে সেই পড়াগুলো গোছানো প্রয়োজন। স্পেশালি তুমি যখন টেস্ট পেপার সলভ করেছো, নিশ্চয়ই তুমি দাগিয়ে রেখেছো তোমার যেসব জায়গায় সমস্যা, সেই সমস্যাগুলোকে এখন দেখা প্রয়োজন। ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, ইংলিশ বলো, বায়োলজি বলো, প্রত্যেকটা সাবজেক্টে। তবে হ্যাঁ, বায়োলজির আগে একটা বেশ ভালো বন্ধ আছে। সেজন্য এই 10-11 দিনের মধ্যে বায়োলজিকে তুমি চাইলেও নাই রাখতে পারো। কিন্তু যেই পরীক্ষার আগে বন্ধ কম, অবশ্যই অবশ্যই সেই পরীক্ষার কিছুটা পড়া তুমি অবশ্যই এখন এগিয়ে রাখতে পারো। এটা এখন তোমার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক। তোমার সবচেয়ে বেশি সমস্যা হবে বা হয় এমসিকিউতে। তো তুমি অবশ্যই প্রত্যেকদিন দুপুরবেলা কিছুটা হলেও এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করো। কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করো, কয়েকটা মক টেস্ট দাও, বা বিভিন্ন জায়গায় এতদিন তুমি যে ভুলগুলো করেছো এই ভুলগুলো তুমি দেখো। কারণ দেখা যাবে কি, এতদিন ধরে তুমি যে পরীক্ষাগুলো দিয়েছো তার অনেকগুলো প্রশ্নই একই প্যাটার্নে তুমি এইচএসসি তে কমন পাবা। কিন্তু তোমার যদি ভুলগুলো রিভাইজ দেয়া না থাকে, সমাধানগুলো যদি তুমি আরেকবার না দেখো, এমন হতে পারে যে ভুলটা তুমি এর আগে করেছো পরীক্ষায়, এর আগে যে কোনো একটা কোচিং এর পরীক্ষায় বা যে কোনো মডেল টেস্টে সেম ভুল তুমি আবার এইচএসসি গিয়েও করবে। এই জন্য এই সময় এসে ইম্পর্টেন্ট সেই ভুলগুলো দেখা, রিভিশন ভালো করে দেওয়া। এই সময়ে তোমাদেরকে আরো দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে নিয়মিত ঘুম, স্লিপ এন্ড ডায়েট। অবশ্যই পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আছে। ঘুম তুমি যদি ঠিক মতো না ঘুমাও, ঠিক মতো কমপ্লিট না করো, দেখবা যে অনেক সময় অনেক ইজি পড়াও তোমার মাথায় ঢুকছে না। কারণ একটানা লম্বা সময় ধরে কারো পক্ষেই পড়া পসিবল না। তো অবশ্যই পরিমিত ঘুম প্রয়োজন। পাশাপাশি ডায়েট ম্যানেজ করতে হবে, মানে মেনটেন করে রাখতে হবে এই সময় এসে। কারণ কোনো প্রকার জাঙ্ক ফুড খেয়ে তুমি নিশ্চয়ই চাইবে না অসুস্থ হয়ে পরীক্ষা খারাপ করতে। চেষ্টা করবে ইনশাল্লাহ ভালো মতো তোমার লাইফস্টাইল বজায় রাখার জন্য। আর যেই পড়াগুলো এতদিন ধরে পড়েছো সেগুলোই রিভাইজ করো। নতুন করে, একদম নতুন করে কোনো কিছু আসলে এখন পড়তে যাওয়া খুব বেশি প্রয়োজন নাই। যদি তুমি এমন হয় একটা চ্যাপ্টারে খুব ভালো করে পারো, কিন্তু কিছু জায়গায় তুমি বারবার আটকে যাও, শুধুমাত্র ওই জায়গাগুলো তুমি নতুন করে সমস্যার সমাধান করে নিতে পারো। বাট আদারওয়াইজ তোমার বিভিন্ন বইয়ে বা টেস্ট পেপারের যে প্রশ্নগুলো তুমি দাগিয়ে রেখেছো তোমার সমস্যা, কিংবা নোট খাতা থেকে তোমার যে জায়গাগুলোতে তোমার কনফিউশন আছে বা কঠিন লাগে, তুমি ওই জায়গাগুলোতে এখন ফোকাস করো। ওই জায়গাগুলোই তোমাকে আলটিমেটলি এইচএসসি তে ভালো করতে হেল্প করবে। যেহেতু এমসিকিউ একটা ভালো পার্ট, এমসিকিউ তো সময় দিতে পারো। তুমি যে সাবজেক্টগুলোর আগে সময় কম, সেই সাবজেক্টগুলো অবশ্যই এগিয়ে নাও। মোটামুটি এটাই লাস্ট মুহূর্তের কথা, নতুন করে কোনো কিছু ধরা উচিত না। ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো হবে। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।